পুরী বাঙালির কাছে এক নস্টালজিক জায়গা। জগন্নাথ দেব দর্শনের সাথে সাথে সমুদ্র সৈকতে বসে থাকা, সমুদ্রে স্নান করা, আর কি চাই। আর পুরী যায়নি এরকম বাঙালি পাওয়া খুবই মুশকিল। তো পুরী সম্বন্ধে আপনাদের বেশি কিছু বলবো না। আজকে আমি আপনাদের নিয়ে যাব পুরীর স্বর্গদ্বার সি বিচ থেকে কিছুটা দূরে একটা অপূর্ব সি বিচ, সম্পূর্ণ নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ, নীলাদ্রি বিচ। আমরা তো সবাই স্বর্গদ্বার সংলগ্ন যে বিচ আছে সেখানে সবাই যাই, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বসে আড্ডা মারি, সমুদ্রের গর্জন শুনি, ঝালমুড়ি খাই, চা খাই, মদনমোহন খাই, মদন ও মোহনও বলে যেটা আসে মিষ্টি বিক্রি করতে। তো যদি একটু নিরিবিলিতে কেউ বিচে সময় কাটাতে চান তাহলে চলে আসুন নীলাদ্রি বিচে। খুব একটা দূর নয়, এটা হচ্ছে জগন্নাথ মন্দির এবং স্বর্গদ্বার দু জায়গা থেকেই কম বেশি 2.5 থেকে 3 কিলোমিটার দূরত্ব। আর গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচের একদম পাশাপাশি বলা যায়। পুরী মন্দিরের আশেপাশে অনেক সৈকত থাকলেও পুরী জেলা প্রশাসন পর্যটকদের আকৃষ্ট করার জন্য নীলাদ্রি বিচ সৈকতটির একটি অংশকে বিশেষভাবে উন্নত করেছে। পর্যটকদের সুবিধার জন্য বা সৌন্দর্য বর্ধনের জন্য একটা খুব সুন্দর বাগান, বিচ হাট, লাউঞ্জ চেয়ার, শিশুদের খেলার জন্য খেলার সরঞ্জাম সহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে। আর রাত কাটানোর জন্য এবং বিশ্রামের জন্য নীলাদ্রি বিচের কাছেই সাশ্রয়ী মূল্যে ছোট বড় নানা মানের হোটেল আপনারা পেয়ে যাবেন। এই হলো নীলাদ্রি বিচের প্রবেশ পথ। এখানে স্নান ও পোশাক পরিবর্তনের সুবিধা রয়েছে, শৌচাগার, সৌর আলোর ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, পানীয় জলের সুবিধা উপলব্ধ রয়েছে। এখানে একটা পার্ক রয়েছে সৈকতের ঠিক গায়েই। এই পার্কের ওপর দিয়ে গিয়েই সৈকতে ঢুকতে হয়, মানে বিচে ঢুকতে হয়। পার্কটিও খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যে কোনো রকম ওয়েস্টেজ, বোতল হোক, প্লাস্টিক হোক, ফেলার জন্য আলাদা আলাদাভাবে ডাস্টবিন রাখা রয়েছে। আশা করব পর্যটকরা সবাই ওই ডাস্টবিন ব্যবহার করবেন, অযথা নোংরা করবেন না যেখানে সেখানে নোংরা ফেলে। এই নীলাদ্রি বিচের পরিদর্শনের সেরা সময় হলো সন্ধেবেলা এবং শীতকাল। বন্ধু এবং পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর জন্য এটা একটা আদর্শ জায়গা। এই সৈকতের সূর্যোদয় আর সূর্যাস্ত খুবই আকর্ষণীয়, পর্যটকদের জন্য অত্যন্ত মনোরম। স্বর্গদ্বার অঞ্চল থেকে একটা টোটোয় করে চলে আসুন, একটু দরদাম করে নেবেন, 100 টাকার বেশি ভাড়া হবে না। এখানে এসে কিছুক্ষণ সময় কাটান। এই যে কৌশিক বলে না, ট্রাভেল উইথ কৌশিকের যে কৌশিক, যে পুরীতে এসে চেয়ার ভাড়া করে না বসলে পুরী বেড়ানোটাই কমপ্লিট হয় না, বসে বসে ঝালমুড়ি খাওয়া। এখানে কিন্তু চেয়ার ভাড়া করতে হবে না। এখানে স্বর্গদ্বার সংলগ্ন বিচের সাথে অনেক ভালো চেয়ার আপনি ফ্রিতে বসতে পারবেন যতক্ষণ ইচ্ছা, এরকমই ব্যবস্থা করা আছে। এটা একটা মানে বলতে পারেন খুব আরামদায়ক অভিজ্ঞতা। পুরী জেলা প্রশাসন নীলাদ্রি সৈকতে বিভিন্ন সুযোগ সুবিধা
এইভাবে বৃদ্ধি করেছে। এখানে স্নান করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, নির্দিষ্ট জায়গা পেরিয়ে যেতে বারণ করছে। এখানে সাইনবোর্ডে আপনারা দেখতে পাবেন। এখানে সোনালি বাড়িতে রোদ পোয়াবেন, একদম হেলিয়ে শুয়ে পড়বেন চেয়ারে, সুন্দরভাবে রোদ পোয়াবেন। এখানে বিচে ভলিবল খেলতে পারেন। সূর্যোদয় সূর্যাস্তের দৃশ্য তো আছেই। এখানেই বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে, বোর্ডে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে স্নান করে পোশাক পরিবর্তন করার জায়গা আছে। যে পার্কটা দেখলেন প্রথমে, ওইখানে বিচ থেকে একটু পিছিয়ে এসে পার্কের মধ্যে ডান দিকে গেলেই, বিচের দিক থেকে গেলে ডান দিকে গেলেই পোশাক পরিবর্তনের একটা জায়গা আছে, পরিষ্কার শৌচাগার আছে। বিচ হাট দেখতে পাচ্ছেন, লাউঞ্জ চেয়ার রয়েছে, এই যে বসে আছে সবাই দেখুন। এখানে কোন রকম ভাড়া দিতে হয় না, টাকা পয়সা দিতে হয় না। আর যখন ফুল সিজন থাকে তখন এখানে শিশুদের নানা রকম খেলার সরঞ্জামও থাকে। যতক্ষণ ইচ্ছা বসে থাকুন, এনজয় করুন, স্নান করুন। স্নান করার পর এখানে বিচটা উপভোগ করুন। কোনো রকম অসুবিধার নেই এখানে। এখানে সম্ভবত সন্ধ্যে 7টা পর্যন্ত এই বিচে আসার অনুমতি দেয়। কোনো বিশেষ অকেশনে এখানে নানা রকম অনুষ্ঠানও হয় এই বিচে। এছাড়া উট আর ঘোড়া তো থাকেই বিনোদনের জন্য। আর বিচের মধ্যে কোনো দোকানপাট পাবেন না, কিন্তু বিচ সংলগ্ন যে পার্ক আছে, সেই পার্কে নির্দিষ্ট জায়গায় কিছু দোকান আছে। তবে স্বর্গদ্বার চত্বরের মতো অত বেশি দোকান পাবেন না। একটু চা খাবেন কি একটু হালকা করে টিফিন করবেন, মোটামুটি ভাবে পাওয়া যায় সবই। আর সন্ধ্যের সময় কিছু সামুদ্রিক মাছের যেসব ভাজা টাজা করে, নানা রকম আইটেম করে, সেই সব দোকানও পাওয়া যায়। তবে এখানে যদি টোটোয় করে আসেন, টোটোকে ছেড়ে দেবেন। ওখানে ফাঁকা জায়গা দেখে, ধরুন কোনো টোটো স্ট্যান্ড নেই, আপনারা টোটোকে ধরে রাখবেন না, শুধু শুধু অনেকগুলো টাকা নিয়ে নেবেন। 100 টাকার জায়গায় 200 টাকা বলতে পারে, সেটাকে বার্গেনিং করে কমাতে হবে। বেরোনোর সময় কিছুটা হেঁটে যাবেন, হেঁটে গেলেই অটো টোটো দেখতে পাবেন। অটো একটু বেশি চাইবে, টোটো তবু 100 টাকায় যাবে। আপনার যেটা পোষায় সেটাকে নিয়ে আপনি ফিরে পড়তে পারবেন। আর এখানে যারা গাড়ি নিয়ে আসেন তাদের পক্ষে এখানে থাকাটা বেশি সুবিধাজনক, কারণ বাড়ি থেকে বেরিয়েই, মানে হোটেল থেকে বেরিয়েই সবসময় টোটো ধরতে পাবে কোথাও যেতে হলে, সেটা তো সবসময় সম্ভব হয় না। অন্যদিক থেকে ঘুরতে এলাম ঠিক আছে, তাই এখানে থাকারও কিন্তু অনেক ভালো ভালো হোটেল আছে। পার্কে ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন বাঁহাতে প্রচুর হোটেল আছে, পরপর লাইন দিয়ে হোটেল, এবং সাধারণ মানের হোটেল থেকে বেশ ভালো মানের হোটেল সব রকম আছে। তবে তুলনামূলক একটু কস্টলি হবেই। আমাদের স্বর্গদ্বার এরিয়ার থেকে এই অঞ্চলের হোটেলের ট্যারিফ কিছুটা কস্টলি হবেই। একটা বেলা সুন্দর ঘুরে যেতে পারেন, ঘন্টা 2 কি ঘন্টা 3 এখানে কাটিয়ে দিতে পারেন, খুব ভালো লাগবে, এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি। যারা অলরেডি ঘুরে ফেলেছেন তাদের মন্তব্য আমি জানতে চাই কমেন্ট সেকশনে। আমি কি খুব ভুল বললাম? ভালো থাকবেন সবাই, নমস্কার।